এই যে কটা ব্যাগ ঝুলানো আছে, এগুলো এখন লাগে না। আর যেহেতু এখন নেওয়া হয়ে গেছে, দেখো এই যে জল দিয়ে একটু ভিজতে দিয়ে দিয়ে আমি অনেকটাই জল দিলাম, যাতে বেশ ভালোভাবে ভিজে যায়। দেখো কচি কচি নিম পাতা এই সময় খুব বেশ ভালো লাগে গরমের সময়। আর এই যে বেগুনগুলো দিয়েই ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ নিম পাতা, তো বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো। তো এই যে শশার ব্যাগগুলো দেখো এনেছে, এইগুলোকে আমাকে ধুতে হবে। এই যে, আর দেখো এইগুলো তো দেখো অবস্থা, দেখো এইগুলোকেও ধুতে হবে। এই যে এগুলো ধুয়ে আমাকে শুকোতে দিতে হবে, কারণ হচ্ছে আগের দিনে লাগবে, তাই এটাকে আমাকে বেশ ভালো করে শুকর দিয়ে ধুয়ে। তো আজকে দেখছো বন্ধুরা, এই যে তোমার দাদাভাই শশা তুলেছে, আর আমি ছেলেকে প্রচণ্ড পরিমাণে বকাবকি করছি, কারণ হচ্ছে ছেলেকে বলছে উঠেছি ব্রাশ করে নিয়ে পড়তে যাবি। তো আমি তার জানি না যে আজ পড়ার ছুটি, আর এতটাই মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার ছেলের তো সপ্তাহে 4 দিন পড়া, মানে সোমবার ছুটি, মঙ্গলবার পড়া, বুধবার ছুটি, বৃহস্পতিবার পড়া, এরম করে আর কি, একদিন ছাড়া ছাড়া। তো যাই হোক, রাতে একটু ঘুম হয়নি, মুডটা খুবই খারাপ। আর এই যে তোমার দাদাভাই দেখো, তোমার দাদাভাইয়ের মন খারাপ, কারণ হচ্ছে যখন বেচা কেনা বা শশা হচ্ছিলো বেশ ভালো লাগছিলো, এখন আর শশা নেই, তো মনটাও বেশ খারাপ। আর এই দেখো তোমার দাদাভাই বাজারে চলে গেল, আর এই দেখো আমি পুরো ভিজে গেছি, তো ভাবছি এবার এই ভিজে ইয়েতেই আমি বাইরেটা ঝাঁট দেবো, আর এই গলিটা একটু ঝাঁট দিয়ে নেবো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলে দেখো ঝাঁটাটা কোথায় রেখেছি দেখেছো? তা আমার এখানটা বেশ ভালো লাগে রাখতে, তো এইখানেই আমি দেখো রেখেছি। আর এ দেখো চলো আমি গলিটা ঝাঁট দিয়ে নিয়ে আগে প্রথম বাইরে থেকে শুরু করছি, তারপরে ঘরের ভেতরে ঝাঁটটা দিয়ে দেবো। তো দেখো এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি, তেমন একটা নোংরা নেই, তাহলেও বাসি তো একটু ঝাঁট দিয়ে দিলে বেশ ভালো লাগে। আর তোমার দাদাভাই এই যে বাজারে ব্যাগ নিয়ে গেল বলে, আর এখানে দেখো শশাতে জল দেওয়া হয়েছিল বলে ওখানে জল পড়েছিল। তো যাই হোক, এ দেখো আমি বাইরেটা ঝাঁটটা দিয়ে দিচ্ছি, আর আমাদের ওই দিকটা থেকে আমি ঝাঁট দিতে দিতে আসি। তো দেখো এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে, আমি মনে হয় আমি একাই বাইরেটাই ঝাঁট দিচ্ছি, অনেকের দেখো সব দিকটাই পরিষ্কার। তো যাই হোক চলো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই মতো শশা তুলে এলাম, এসে তোমার দাদাভাইকে বেচে দিলাম, তোমার দাদাভাই চলে গেল বাজারে চলে গেল। আর তারপরে আমি বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিলাম, চলো ছাদে যাব, ছাদে একটা জিনিস তোমাদের দেখাবো। তো চলো, কালকে দেখানো হয়নি, আজকে অবশ্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো জিনিসটা, তোমরা দেখতে থাকো। তো দেখো তোমার দাদাভাই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় উঠেছিল, তো এই যে তোমার দাদাভাই কাঠ এনেছে। আর আমার ছেলেকে দেখো, এই দেখো সকালবেলায় কী করছে, এই যে দেখো। তো প্রথমে না এই যে এই বালতিটার মধ্যে বসানো ছিল, তো আগের দিন ঝড় হয়েছিল, বালতিটা না উল্টে পড়ে গেছিলো, গাছটা অনেকটাই মনে হলো ভেঙে গেছে। তো তাই তোমার দাদাভাই দেখো এই গামলার মধ্যে মাটি দিয়ে একবার গাছটাকে বেশ ভালো করে বসিয়েছে, আর এই দেখো একটু লম্বা কঞ্চি দিয়ে দিয়েছে, আর একটা পাটকাঠি দিয়ে আগে বাঁধা ছিল। আর এই যে দুটো মুখ দেখো গাছটা, এই যে কতগুলো মানে মানে কি বলবো, আমি বলতে পারছি না কি বলে। তো যাই হোক, তো গাছটা বেশ খানিকটা বড় হয়ে গেছে অনেকটাই, তো বেশ ভালো লাগছে দেখে, কারণ এই যে এইগুলো আবার বেশ লম্বা হবে। তো তোমার দাদাভাই বলছে এই যে ওটাই একটু মাচার মতন করে দেবে, কারণ এই গাছটা তো আমি দেখেছি অনেক বড় হয়, তো তাই আগে থেকে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। ছেলে কী খাচ্ছিস তুই? দেখো কুল খাচ্ছে, ওকে দেখি দেখো, দেবার হাতে দেখো। তো দেখো সকালবেলা কুল খাচ্ছে, ব্রাশ হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। তো যাই হোক দেখো এই তো এবার নিচে যাবো, এই যে কাঠগুলো আছে একটু ভালো করে খুলে দেবো, যাতে এগুলো ভালো করে শুকিয়ে যায়, ভিজে আছে জানো তো। আর ওই দিকটা আমার গাছগুলো দেখো বেশ আগে থেকে অনেকটাই তরতাজা লাগছে। তো চলো এবার নিচে যাব, নিচে অনেক কাজ পড়ে আছে, আর পুরো মানে শশা তুলতে গেছিলাম তো পুরো ভিজে গেছি, তো এইগুলো খুলে দেবো, চেঞ্জ করে নেবো, তারপরে ঘরের কাজে হাত দেবো। তো চলো নিচে যাওয়া যাক। চলে এলাম, দেখতে পেলে গাছটা তোমরা। তো এই গাছটা হচ্ছে
আমার এক মানে ভাইয়ের বউকে দিয়েছিল, দুটো গাছ দিয়েছিল, তো একটা আমাকে বলে দিদিভাই তুমি নিয়ে যাও বসাবে, আর একটা আমি বাড়ি এনেছিলাম। আর ওদের বাড়ির গাছটা জানি না এখন কিরম আছে, তো মা একদিন ফোন করেছিল বলে আমাদের গাছটা বাড়িনি, ছোটোই আছে। তো যাই হোক আমাদের গাছটা আগের তুলনায় অনেকটাই বেড়েছে, কিন্তু দু একবার না ভেঙে গেছে, আমি ভাবলাম হয়তো হবে না, তো দেখছি না গাছটা ভাঙিনি, ভাঙলেও মানে সেভাবে ভাঙিনি, ওই জন্য গাছটা একটু দেখলাম বেশ বড় হয়েছে, ভালো লাগছে। আর তোমার দাদাভাই দেখিয়ে মানে চেঞ্জ করে দিল, যেহেতু জিনিসটা ভেঙে পড়ে গেছিলো নিচে, আর মেয়ে সকালবেলায় ব্রাশ করতে উঠেছিল ছাদে, আমি তো সকালবেলায় উঠি না, খুব কম, মানে সকালে কখন উঠি বলো তো, যখন জামা কাপড় ধরো কাচলাম, যখন ছাদে উঠি তখনই হয়তো লক্ষ্য পড়ে, নাহলে নয়তো নয়। তো মেয়ের দেখেছে, তারপর মেয়ে এসে আমায় বলেছে, আমি আবার তোমার দাদাভাইকে বললাম, তোমার দাদাভাই মাটি এনে বেশ ভালো করে গামলাটায় ওই গাছটাকে বসিয়ে একবারে একটা কঞ্চি দিয়ে মানে বেঁধে দিতে গাছটা, যাতে না পড়ে যায়। তো যাই হোক আমাদের এখানে আগের দিন প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল আর জলও হয়েছিল, তো মাটি অনেক জায়গায় অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। তো তোমাদের আমি দেখাবো পরে, যখন মাঠে যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো চলো আমাদের কাজগুলো আমি চটপট করে করে নিই। মানে পড়া আছে, মেয়ে চলে গেছে, আর ছেলের আজ ছুটি, কি মজা, সপ্তাহে 4 দিন পড়া আর 3 দিন ছুটি, তো খুব মজা। দেখো আর আমার ছেলেকে দেখো, পুরো দেখো কি অবস্থা এবার, এই যে গুড মর্নিং বলতো একটু, গুড মর্নিং, তুমি কিছু পড়ো একটু বলে দাও। 6, ক্লাস 6, তাই তো? তো যাই হোক চলো, ছেলে একটু আমি কাজগুলো করে নিই, আর ছেলে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, আর চা খাওয়ার পরেই দেখো সকালে একদম কুল মুখে নিয়ে নিয়েছিল, কুল খাচ্ছিল, এই যে। আর তোমার দাদাভাই বাজারে চলে গেল। তো দেখো আজ কটা জামা কাপড় কেচেছি, কারণ হচ্ছে ভোরবেলায় শশা তোলা ছিল, তোমার দাদাভাইয়ের আমি গিয়েছিলাম, তার জন্যই ওই মাঠে যাওয়ার জিনিসগুলো আমি, জিনিস বলতে গেলে জামা কাপড় যেগুলো থাকে পড়ে যায় সেগুলো কেচে দিই, আর ছেলে মেয়ে স্কুল যাবে যেসব জামা কাপড়গুলো স্নান টান করবে সেগুলোও কাচি, কিন্তু আজকে মাঠে যাওয়ার জিনিসগুলোই আমি কেচে নিচ্ছি জামা কাপড়গুলো। কারণ দেখো আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি চলো, সেটা হচ্ছে এই যে আমাদের লঙ্কা গাছে দেখো লঙ্কা ধরেছে, আর আমার ছেলে দেখো লঙ্কাগুলোকে দেখো, আর লঙ্কাগুলো কি হয়েছে বলো তো, দেখো কীরকম হয়ে গেছে, পচে যাচ্ছে না কি ঠিক জানি না। তো যাই হোক, তো তোমার দাদাভাইকে একদিন তুলে দেওয়া হয়েছিল, তোমার দাদাভাই কিছু বলেনি বলে প্রচণ্ড পরিমাণে ঝাল, তো আমি একদিনও তুলে খাইনি, তো হয়েছে বেশ অনেক কটাই হয়েছে। তো চলো এই দেখো আমি জামা কাপড়গুলো আমার প্রায় শুকো দেওয়া হয়ে গেছে, তারপর আমি নিচে যাব। আর দেখো এই যে আমার জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেছে, এরপর আমি নিচে যাব, নিচে কাজ আছে। আর এই বালতিতে দেখতে পাচ্ছি এটা ক্লিপ আছে, তো আজকে দেখো আমার এই যে উনুনে আমি ছাই বের করে নিয়েছি, ছাই বের করার পর আমি উনুনটা বেশ ভালো করে নাতা দিয়ে নেবো। তো দেখো এই যে, তো দেখো এই যে আমার ছাই বের করা হয়ে গেছে, এরপর আমি উনুনটা বেশ ভালো করে নাতা দিয়ে নেবো, তারপর আমি ভাত বসাবো। চলো হাঁড়িটা আমি ন্যাপ দিয়ে রেখে দিলাম, আর এই যে হাঁড়িটাও ন্যাপ দেওয়া হয়ে গেছে। আর এইগুলো কী বলতো, এই যে এক্ষুনি ন্যাপ দিলাম, তো যদি সঙ্গে সঙ্গে গিয়ে যদি আমি উনুনটা জেলে বসাই না, তাহলে কালিগুলো একদম কাঁপড়ে বসবে, মানে ছাড়ালেও উঠবে না, মানে মাজলেও মেজে ঘষে তুললেও উঠতে চায় না। এগুলো বেশ একটু শুকিয়ে গেলে না বসালে বেশ ভালোভাবে উঠবে। তো দেখছি আজকে তো আর রোদ নেই যে এটা শুকাবে, তো এইভাবেই আমাকে বসাতে হবে, কিছু করার নেই। আর এমনিতে দেরি হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল যাবে। তো চলো ভাতটাকে আমার উনুন নাতা দেওয়া হয়ে গেছে, এরপর আমি ভাতটা বসিয়ে নেবো। তো চলো আমি, তো দেখো আমার নাতা দেওয়া হয়ে গেছে, যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল ঢেলে আমি উনুনটা ধরিয়ে নেবো। তো চলো হাঁড়ি বসানো হয়ে গেছে, আমি পাটকাঠি দিয়ে ধরিয়ে নিই। তো দেখো এই যে পাটকাঠি ধরে নিয়েছি, এরপর আমি উনুনটা ধরিয়ে নেবো। তো আমি যে পাটকাঠি দিয়ে ধরিয়ে নিলাম, তারপর এই যে ছোটো ছোটো আম কাঠ দিয়ে দিচ্ছি। আম কাঠ না দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, জলে অনেকক্ষণ আগুন থাকে, আঁচ থাকে, রান্নাটা বেশ ভালো হয়। আর তোমার দাদাভাই কাঠগুলো এনেছে ছাদে, তোমরা দেখলে কাঠ আছে। আর আমি কি বলো তো, আজকে হচ্ছে রেশনের যে চাল দেয় আমাদের, আর যে রেশনের চাল রান্না করতে, তো দেখো অনেক কালো মাছির মতন আছে, এগুলো
মানে এতটাই আজকে দেরি হয়ে গেছে, চালগুলো বাঁচিনি, ওই জন্য বেছে নিই। আইজো আমার চাল দেয়া হয়ে গেছে, ভাতটা হোক, তারপর আমি সবজিগুলো কুটে নিই কী রান্না করবো। দেখো আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি, আর ওই যে আমার পেছনে কাঠ। তো আজকে কী রান্না করবো জানো? আজকে হচ্ছে দুটো বেগুন আছে, মানে বেগুনগুলো শুকিয়ে গেছে, তাই ভাবছি যে যদি ভালো থাকতো একটু ভাজা টাজা করতাম। তো আজকে ভাবছি নিম বেগুন ভাজবো আর হচ্ছে সয়াবিন করবো। তো চলো সয়াবিনগুলো আগে একটু ভিজিয়ে রেখে দিই। দেখো কচি কচি নিম পাতা এই সময় খুব বেশ ভালো লাগে গরমের সময়। আর এই যে বেগুনগুলো দিয়েই ভাজবো, যে দেখতে পাচ্ছ নিম পাতা, তো বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এই সোয়াবিনের প্যাকেটটায় না অনেকটাই সোয়াবিন থাকে, বেশ অনেকটাই। তোমার দাদাভাইকে এই সোয়াবিনটাই আমি আনতে বলি। দেখো এই যে জল দিয়ে একটু ভিজতে দিয়ে দিই আমি, তো অনেকটাই জল দিলাম, যাতে বেশ ভালোভাবে ভিজে যায়। একটা বেগুন এই যে পচে গেছে, তো ভাবছিলাম যে ভাজা করবো, যে এটা পচে গেছে, এটাতে একদমই নেওয়া যাবে না, তো একটাই ভাজবো ভাবছি, যে নিম পাতাটা দিয়ে, না হলে হয়তো আলু দিয়ে ভাজবো, তো এটাকে ফেলেই দেবো ভাবছি। তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে, আর কি এনেছে দেখো, তো দেখো কি বাজার করেছে। এই যে এখানে হচ্ছে আলু, পটল, আর এই যে কুমড়ো, আর এই যে আদা বাজার করে এনেছে। এই যে দেখো ছোটা ভীম। এখানে কি রান্না করবো সব কুটে নিয়েছি, এরপর রান্না করে নেব। তো এদিকে দেখো আমার সয়াবিনটাও আমি বেশ কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার নিম বেগুন ভাজাও হয়ে গেছে। সয়াবিনটা একটু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মেয়ে বলেছে মা মাংসের মতো রান্না করবে, তো যাই হোক। আর এদিকে নিম বেগুনটাও দেখো বেশ ভেজে নিয়েছি, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর ছেলে মেয়েদেরও আমি চলো খেতে দিয়ে দিই, স্কুল যাবে। তো মেয়ে দেখছে মা চালগুলোয় কাঁকড়, তো যাই হোক রেশনের চাল রান্না করেছি বলে এরকম বললো আর কি। তো সব রকমই সময় সাথে সাথে খাওয়া দরকার, সব কিছুই মানে নেওয়া হয়ে গেছে। এখনো হয়নি? কি খুশি? হ্যাঁ মেয়ে আর ছেলে স্কুল চলে গেলে, আর তোমার দাদাভাই এখানে দেখো বাঁশ কাটছে, মানে আমাদের বাড়ি থেকেই দেখা যাবে। তোমার দাদাভাইকে আমি ডাকতে এলাম যে চলো ভাত খাবে চলো, তো বললো যাচ্ছি, এই বাঁশটা আমি কেটে নিই তারপর যাচ্ছি। তো দেখো কতটা পরিশ্রম করছে, আগামী দিনে সত্যি কথা ভাবা উচিত, না হলে হয়তো বিপদে পড়তে হয়। তো যাই হোক আমাদের নিজেদের বাঁশ গাছ আছে, ওখান থেকেও নেওয়া হয়েছে, আর এই বাঁশগুলো সব কেনা হয়েছে। তো দেখতে পাচ্ছ, এরপর তোমার দাদাভাই বললো তুমি যাও আমি যাচ্ছি, আর ওই যে তোমার দাদাভাই ওখানে আছে। তো যাই হোক বললো চলো আমি যাচ্ছি, খেয়ে দিয়ে আবার আসবো। তো যাই হোক তোমার দাদাভাই দেখো, ওই যে তোমার দাদাভাই আসবে, দেখো দেখা যাচ্ছে ওই যে। তো আরেকবার গেল, বললো আমি যেগুলো নিয়ে গেছি সেগুলো নিয়ে আসি, কাটারি আর এক কী নিয়ে গেছে সেই সব জিনিসগুলো নিয়ে আসবে বাড়িতে। ওই যে তোমার দাদাভাই আসছে দেখো। তো এটা হচ্ছে আমাদের আগের পুরনো পায়খানা বাথরুম। এই যে তোমার দাদাভাই। তো তোমার দাদাভাই চোখ মুখের অবস্থা দেখো, মানে বাঁশ কাটা কত যে কষ্টকর আমি ঠিক জানি না। তো দেখো চোখ মুখের অবস্থা দেখো। কুমড়ো দাদাভাই গেছিলো বাঁশ কাটতে, এই মাত্র এলো, এসে মানে খেয়ে দিয়ে আবার চলে যাবে বাঁশগুলো কাটলে। আজকে কটা কাটলে? তিনটে। তিনটে বাঁশ কাটা হয়েছে, আর দেখতে পেলে তোমরা ওখানে, তোমাদের দেখালাম আমি। আর তোমার দাদাভাই যে ভাত খেয়ে নিচ্ছে, তারপরে একটু বসবে, তারপরে যাবে। আর মেঘ 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 করেছে, ওয়েদারটা দেখো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, মেঘ করে আছে বলো। আর এই যে ছাদে জামা কাপড় কেচেছে, আজকে জানি না শুকাবে কি না,
কারণ হচ্ছে যে মেঘ প্রচুর করেছে আর ছাদে কাঠগুলো আছে। আগে আমাকে মনে হচ্ছে কাঠগুলোর ব্যবস্থা করতে হবে, কারণ যদি ভিজে যায় আর রান্না করতে পারবো না। আর কাঠও নেই। আগে তোমার দাদাভাই কী করতে বলো তো, অনেক অনেক কাঠ এনে মানে আগে থেকে রেখে দিত, পরে যাতে বর্ষাকালে অসুবিধা না হয়। তো এখন সময় কম বলে অল্প অল্প নিয়ে আসে। আর কালকে জানো তো অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সমস্ত মানে ওপরে টিন চাপা দিয়েছিল, তারপর তিরপল চাপা দিয়েছিল। এত বৃষ্টি হয়েছে যে পুরো টিন উল্টে মানে তিরপলটা পুরো মানে খুলে গিয়ে পুরো কাঠ পড়ে গিয়ে পুরো ভিজে গেছে। তো ওইগুলো আমি আবার ছাদে শুকোতে দিয়ে দিয়েছি, আর তারপরে ওগুলো আবার চাপা দিয়ে দেবো। তো এই যে শশার ব্যাগগুলো দেখো এনেছে, এইগুলোকে আমাকে ধুতে হবে। এই যে, আর দেখো এইগুলো তো দেখো অবস্থা, দেখো এইগুলোকেও ধুতে হবে। এই যে এগুলো ধুয়ে আমাকে শুকো দিতে হবে, কারণ হচ্ছে আগের দিনে লাগবে। তাই এটাকে আমাকে বেশ ভালো করে শুকো দিয়ে ধুয়ে শুকো দিতে হবে। আর এই যে ব্যাগগুলো ধুতে হবে। এই যে কটা ব্যাগ ঝুলানো আছে, এগুলো এখন লাগে না, আর যেহেতু এখন শশা নেই বলে